বাবার গানে সন্তুষ্ট হয়ে আমার নাতি তার 200 টাকা অর্পণ করলো। তিয়াত্তরতম উরস মুবারকে আমাদের আকবর ওদিকে কিসের শব্দ শোনা যাচ্ছে? এদিকে কেউ আছে? কার যেন ঘোড়ার সুরের শব্দ পাচ্ছি। তবে কি আমাকে কেউ দেখে ফেললো? না না, আমি শীঘ্র করে ঘরে গিয়ে আমার ঘরের দরজা আমি বন্ধ করে দেব, জানো কেউ দেখতে না পারে। আমাকে দেখে মদিনার হাজার হাজার নরনারী আমাকে দেখার জন্য ফুলের বাস্ক সাজিয়ে রাখে। মহামন্ত্রী কেমন মেয়ে আমাকে দেখার সঙ্গে সঙ্গে তার গায়ে রাস্তা দিয়ে মুখ ডেকে সে একেবারে করে গিয়ে কপাল বলো মহামন্ত্রী মারওয়ান, এই মহিলাটিকে সম্রাট, আমার মনে হয় মদিনার শেষ প্রান্ত আপনার এক দরিদ্র প্রজা। হ্যাঁ সম্রাট, তার নাম হচ্ছে আব্দুল জব্বার। আমি শুনেছি তার স্ত্রী বিবি জয়নব রূপে গুণী মন্ত্রী আব্দুল জব্বারের স্ত্রী এত সুন্দর, এত রূপবতী, এই মদিনায় থাকাকালীন আপনি কেন এখন পর্যন্ত? আপনি তো পূর্বেই কখনো শিকারে আসেননি,
তাই কেমন করে আমি আপনার কাছে বলবো সম্রাট? মহামন্ত্রী মারোয়ার, বলুন সম্রাট। এর আগে কখনো আমি স্বীকার করতে আসিনি, এখন যখন আমি স্বীকার করতে এসেছি আমার স্বীকার হয়ে গেছে মহামন্ত্রী মারোয়ার। সম্রাট, আমি আর এক মুহূর্ত এইখানে বিলম্ব করব না। আমি চাই শুধু ওই আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নবকে। আপনি হচ্ছেন দামেস্কের অধিপতি, আপনি কেন একজন বিবাহ স্ত্রীর উপর নজর দিয়েছে? মহামন্ত্রী মারওয়ান, আমি তা কিছুই বুঝতে চাই না। আমি শুধু চাই ওই বিবি জয়নবকে। সম্রাট, তাহলে শিকার ত্যাগ করে চলুন, এই মুহূর্তে আমরা দরবারে ফিরে যাব। এস, তাই চলুন মহামন্ত্রী মারওয়ান। তাই চলুন সম্রাট। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, বলো কি বলতে চান? মহামন্ত্রী মারওয়ান, বলে দাও আমি কিভাবে ওই বিবি জয়নবকে আমার হাতের নাগালে। সম্রাট, একটু ধৈর্য ধরুন সম্রাট, ধৈর্য ধরুন। এত উত্তেজিত হলে চলবে কেমন করে? আমি আপনাকে যেভাবে বলবো ঠিকই সেইভাবে আপনাকে কাজ করতে হবে। যদি বলো, বলো, মহামন্ত্রী মারওয়ান। তাহলে এই মুহূর্তে আপনার দরবারের বিশ্বাস্ত গোলাম কাবিল খাকে ডেকে আব্দুল জব্বারের বাড়িতে পাঠিয়ে দিলেন এবং পত্রে লিখে দিবেন আপনি তাকে আগামীকাল আমাদের এই দরবারে আসবার জন্য সম্রাট। এত বড় উত্তম প্রস্তাব মহামন্ত্রী মারওয়ান। এই গাছি কাবিল খাকে দরবারে পাঠিয়ে দে। এই মুহূর্তে তুমি যাবে ওই শাম শহরে, ওই মদিনার আব্দুল জব্বারের বাড়ি। তাকে তুমি সঙ্গে করে আমার দরবারে নিয়ে আসবে। ঠিক আছে জানা, আর কিছুই বলতে হবে না। আমি সব বুঝে ফেলেছি। সম্রাট, আমি বলছিলাম কি কাবিল খান হস্তে একখানা শাহী পত্র লিখে দিন এবং পত্র পাওয়া মাত্র বেশ, তাহলে একখানা পত্র লিখে কাবিলের কাছে পাঠিয়ে দাও। যাও কাবিল খান। এই দরুদ সম্রাট, আপনি একটি স্বাক্ষর দিয়ে দিন। সে আমি তাই করে দিচ্ছি। কাবিল খান, এই নাও পত্র। এই মুহূর্তে অলকার বেগে ছুটে যাবে ওই শ্যামী শহর আব্দুল জব্বারের বাড়িতে। ঠিক আছে জানা, আর কিছুই বলতে হবে না। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব। ওই আকাশ দিয়া হেঁটে হেঁটে আমি ওই শহরে চলে যাব। সম্রাট, চলো মহামন্ত্রী মারওয়ান, এবার যে আমার বিশ্রামের প্রয়োজন।
তাই চলুন সম্রাট, তাই চলো। স্বৈরাচার দুঃশাসন ওই এদিকে আমি নারী রূপে মুগ্ধ করে আমি ওকে মাতিয়ে তুলব। তারপর জয়নবের জন্য ঈদ হবে মাতাল, আর সুযোগে বুঝে আমি 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 তখন করে নেব মসনদ। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আমি মসনদের নামে প্রয়োজনে এই বংশটাকে আমি ওই কবর আস্তানায় পরিণত করব, তবেই আমার নাম মারওয়ান। তুমি দরিদ্র করে পাঠাবে কেন খোদা? আমি যে কিছুই বুঝতে পারছি না খোদা। আমি যে এখন কি করতে পারি? ওই তো কে যেন আমার বাড়িতে আসছে। আমার মনে হয় দামি শহর থেকে কে যেন আসছে। এটা কি আব্দুল জব্বারের বাড়ি নাকি? আপনি কি আব্দুল জব্বার? আমি আব্দুল জব্বার। কি বলতে এসেছেন আমাকে? বলুন না। এই আপনার একখানা পত্র। পত্র? কে দিয়েছে পত্র? ওই আমাদের সম্রাট দিয়েছে। ঠিক আছে, দেখি পত্রে কি লেখা আছে। পত্রে লেখা দামের। হ্যাঁ জয়নব, আমি ফিরে এসেছি। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে জয়নব, তুমি আমাকে কিছু খেতে দাও জয়নব। স্বামী, ঘরে যে কিছুই নেই, আপনাকে আমি কি খেতে দেব? ও, ঘরে কিছুই নেই? তাহলে শোনো জয়নব, ওই সম্রাট এজিদ আমার কাছে একখান পত্র দিয়েছে। তার সঙ্গে যে সাক্ষাৎ করে যেতে হবে, তাই আমি সম্রাট এজিদের সঙ্গে দেখা করতে যাব। না স্বামী, সেখানে আপনি যাবেন না স্বামী। কেন যাব না? স্বামী, আমার মন বলছে সেখানে গেলে আমাদের কোনো অমঙ্গল হতে পারে, তাই আপনি যাবেন না স্বামী। না না, তোমার কথা আমি কোনো বিশ্বাস করছি না। আমার কি এমন অমঙ্গল হবে? স্বামী, আমি যাবো। স্বামী, আপনি যাবেন না স্বামী, আপনার দুটি পায়ে পড়ছে, আপনি যাবেন না। আমার যে এজিদের দরবারে যেতেই হবে। যাবেন না, যাবেন না গো স্বামী।
জয়নব আমি যাবো আর আসবো, স্বামী তুমি আর থেকো না জয়নব। ঠিক আছে স্বামী, আপনি যখন আমার কোনো কথাই রাখবেন না, তাহলে দেখি ঘরে কিছু দিতে পারি কিনা। চলো তাই চলো, চলুন। তাই চলো।